এটা হাটহাজারী উপজেলার মসজিদ। এটা নির্মাণ করতে বাংলাদেশ সরকারের খরচ হবে 11,99,00,000 টাকা। 1200 মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবেন। প্রতিটি উপজেলায় আমরা একটা একটা করে মসজিদ তৈরি করছি। এটা হাটহাজারী উপজেলার মসজিদ। তো এটা নির্মাণ করতে বাংলাদেশ সরকারের খরচ হবে 11,89,00,000 টাকা, তাই না? 11,89,00,000 টাকা এটা খরচ হবে। 3 তলা হবে এই মসজিদ এবং 1200 মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এই মসজিদে অনেকগুলো খুসুসিয়াত বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এখানে ইমামদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এতিমখানা থাকবে, মুর্দার গোসলের ব্যবস্থা থাকবে। এলাকায় কোনো মানুষ মারা গেলে তার এখানে শরীয়ত সম্মত গোসলের ব্যবস্থা থাকবে এবং ইসলামী বই পুস্তক বিক্রয়ের ব্যবস্থা থাকবে। ইসলামিক ফাউন্ডেশন অফিস থাকবে, ইসলামী রিসার্চ সেন্টার, হজ বুকিং, লাইব্রেরি, ইমাম, শিক্ষক, মুয়াজ্জিন, গেস্ট রুম। কোনো মেহমান আসলে ওখানে থাকারও ব্যবস্থা আছে। যারা অটিস্টিক মানুষ, অন্ধ, পঙ্গু, হাত পা ভাঙা, এই সমস্ত মানুষদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে। একসাথে 13টা গাড়ি পার্কিং করা যাবে। আমরা আজকে এখান থেকে শুরু করলাম, হাটহাজারী ভিত্তি স্থাপন করলাম, রাউজানে গিয়ে উদ্বোধন করবো। আরেকটা মসজিদ হয়ে গেছে, রাঙ্গুনিয়া একটা উদ্বোধন করবো, তৈরি হয়ে গেছে মসজিদ। বান্দরবনে আমরা আরেকটা মসজিদ করবো, চন্দনাইশি আরেকটা করবো। এভাবে করে আমরা আসবো সারা বাংলাদেশে। এই মসজিদের মাধ্যমে আমরা সমাজে নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত আমরা ছড়িয়ে দিতে চাই। বেদাত, খোরাফাত, মুনকারাত থেকে সমাজকে আমরা রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে মানুষ তত বেশি নামাজি হবে, নামাজের সংখ্যা বৃদ্ধি পাবে এবং নামাজের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে এই ফাহেসা। আমরা মসজিদ করে দিচ্ছি। আপনাদের দায়িত্ব হচ্ছে মসজিদকে আবাদ রাখা, নামাজি বানানো, এলাকার মানুষদেরকে নামাজি বানানো, মসজিদে আসা।